আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ টপিকের প্রতি। আজকের আলোচনার বিষয় হলো, যারা ইলমে মারিফত মানে না অথবা সুফিগণের সিনার বিদ্যা মানে না, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনারা ধৈর্য সহকারে শুনবেন, অনেক উপকারে আসবে। দেখুন দরদি, আমরা বেশিরভাগ হাদিস পেয়েছি হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে, অর্থাৎ এই মহান সাহাবী সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন। এই মহান সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুই প্রকার ইলম শিখেছেন। একটি হচ্ছে সকলের জন্য প্রযোজ্য, আর একটি হচ্ছে বিশেষ লোকের জন্য, অর্থাৎ ইলমে মারিফত ও ইলমে শরীয়ত। এই ইলমে মারিফতের কথা যদি বিশেষ লোক ছাড়া বলা হয়, তাহলে তার গলা কাটা যাবে। কেননা সাধারণ লোক আল্লাহর গুণ সম্পর্কে কিছুই বোঝে না। তাই বিশেষ জ্ঞানী লোক ছাড়া এই ইলমের কথা বলা যায় না। কেননা সাধারণ লোক বুঝতে না পেরে বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে এবং যিনি সেই ইলম অর্জন করেছেন তার উপর ঝাঁপিয়ে পড়বে। এজন্যই এই ইলম গোপন ঘরে শিখে নিতে হয়। তাই আমি যে উপরে বলে এসেছি যে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুই প্রকার ইলম শিখেছেন, সেই হাদিসটি হচ্ছে বুখারী শরীফের ৯৫ নাম্বার হাদিস। এই হাদিসের দ্বারা স্পষ্ট প্রমাণ হয় যে ইলমে শরীয়তের বাহিরে এমন একটি ইলম আছে যেটা আমরা যুগের হক্কানি পীর মুর্শিদের কাছে পেতে পারি। কারণ এটা কোনো বই পুস্তকের জ্ঞান নয়, এটাই হলো ইলমে তাসাউফ অথবা সিনার বিদ্যা, যা পূর্ব থেকে অলিদের সিনায় সিনায় চলে এসেছে। এবং পবিত্র কোরআনে মহান আল্লাহ সূরা লুকমানের ২০ নাম্বার আয়াতে বলেছেন, আমি তোমাদের প্রতি আমার প্রকাশ্য ও অপ্রকাশ্য নেয়ামতসমূহ পরিপূর্ণ করে দিয়েছি। এই অপ্রকাশ্য নেয়ামতই হলো ইলমে মারিফাত। যেই ইলম যদি আমরা গ্রহণ করি, তাহলে আমরা মহান আল্লাহর সন্ধান পেয়ে যাব। কারণ মারিফত মানে চিনা। মারিফতের ইলমের সাহায্যে জগৎ ও জীবনের যে কোনো বিষয়ের সম্যক জ্ঞান জানা যায়। দেখুন দরদি, স্থূল দর্শন প্রকৃত দর্শন নয়, সূক্ষ্ম দর্শনই হলো প্রকৃত দর্শন। যা জ্ঞানীগণ কেবল সূক্ষ্মতা অবলম্বন করে জীবন ও জগৎকে দেখে, ইহাই হলো মারিফাত। এই বিশেষ জ্ঞানের কথাও মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, কিন্তু মানুষ তা অনুভব করতে পারে না। তাই মহান আল্লাহ সত্যবাদীদের সঙ্গ নেওয়ার হুকুম দিয়েছেন সূরা তওবার ১১৯ নাম্বার আয়াতে। কেননা মহান আল্লাহ সূরা বনী ইসরাঈলের ৬০ নাম্বার আয়াতে স্পষ্টভাবে বলেছেন যে আপনার পালনকর্তা মানুষকে পরিবেষ্টন করে রেখেছেন এবং যে দৃশ্য হে নবী আপনাকে দেখিয়েছি সেটাও আমি পবিত্র কোরআনে বলে দিয়েছি। অর্থাৎ যেই দৃশ্য আপনি দেখেছেন সেটাও কাফিরদের জন্য ফিতনা বানিয়েছি। এবং অভিশপ্ত বৃক্ষ কেবল মানুষের পরীক্ষার জন্য। হে দরদি, এই অভিশপ্ত বৃক্ষ কি? এটাই হচ্ছে শয়তান, অথবা আপন খেয়াল খুশি, অথবা অজ্ঞানতা। অজ্ঞানতার জন্য আমরা কিছুই দেখতে পাই না। এজন্যই কামিল গুরুর কাছে আত্মসমর্পণ দিয়ে
নিজেকে শুদ্ধ করা লাগে, তবেই আমরা পরীক্ষায় সফলতা লাভ করব, নচেত না। তাই আমরা এই জীবনটা পেয়েছি একমাত্র পরীক্ষার জন্য। কেননা মহান আল্লাহ সূরা মুলুকের 2 নম্বর আয়াতে বলেছেন, জীবন মৃত্যু আমি সৃষ্টি করেছি পরীক্ষার জন্য, তোমাদের ভিতরে কর্মে কে উত্তম। তাই হে দরদি, আমরা যদি ইচ্ছা করি আমাদের কর্মময় জীবন দিয়ে আমাদের জীবনটাকে ধন্য করতে পারি, কিন্তু আপনি যদি বলেন আল্লাহর ইচ্ছার বাহিরে আমরা কেউ কিচ্ছু করতে পারি না, যেটা সূরা তাকবীরের শেষ আয়াতে বলা হয়েছে, তবে আমি বলবো এটাও ঠিক। কারণ এটাই তো পরীক্ষা। কেননা আমাদের সামনে মহান আল্লাহ সিচুয়েশন তৈরি করে দেন, আর সেই সিচুয়েশন অনুযায়ী আমরা যদি সিদ্ধান্ত নিতে না পারি, তাহলে আমাদেরকে বারবার এই দুনিয়া নামক জাহান্নামে আসতে হয়। তাই আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমল সে জিন্দগি বনতি হে, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में না নূরি হে না নারী হে। অর্থাৎ কর্মময় জীবন দিয়ে হয় জান্নাত তৈরি হয়, না হয় জাহান্নাম তৈরি হয়। এই প্রকৃতি অর্থাৎ আমার দেহটা প্রকৃতি থেকে জন্ম হয়েছে এবং প্রকৃতিতে মিশে যাবে। আশা করছি বুঝাইতে পেরেছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফিজ।